সাঁইথিয়া ব্লকের ভিডিও সুজন কুমার পাণ্ডেকে হুমকি হুঁশিয়ারি দিলেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা। আপনি যদি এরা বাড়ি পাই আমি তো এখন দিচ্ছি না, তারপরে হিসাব হবে লাস্টে বেলায়, ঠিক আছে? এই সমস্ত লোকেদের বাড়ি দিতে হবে, এদেরকে সার্ভে করতে হবে, এরা বাড়ি পাওয়ার উপযুক্ত লোক, এদের মাথার উপরে ছাদ নাই, আপনাকে লোক পাঠিয়ে সার্ভে করতে হবে। এই কাগজ দিলে এই কাগজে রিসিভ দিতে হবে আপনাকে, এত কাগজে আপনাকে রিসিভ দিতে হবে। আর হচ্ছে যে আপনার আমাদের যে বক্তব্য, সেই বক্তব্য পরিষ্কার। পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আপনার ভিডিও অফিসে আছে। বিক্রম লাইট অফ কর, বিক্রম লাইট অফ কর। জায়গা আছে, আপনি দিয়েছেন। বিক্রম লাইট ভিডিও সাহেবই বলবে যে বিরোধী দলনেত্রীকে বাদ দিয়ে এই অ্যাকশন প্ল্যান করুন। এটা আপনার আপনি বলেছেন, আপনি বলেছেন বিরোধী দলনেত্রী বলছে আপনারা, আপনি গলা বাজিয়েছেন। আপনি কি আপনি বলেছেন, আপনি বলেছেন আপনি কি এখানে গলাবাজি তো করবেন, গলাবাজি করতেই তো এসেছি। আপনি লোকের সঙ্গে ব্যবহার ঠিক করবেন না। আপনি তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট নাকি? তৃণমূল একটা মহিলা নাকি? আপনি বলেন ওকে 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 আমার অর্ডারলি ভিডিও সাইজের পাশে থাকা অর্ডারলি কোথায় আইন এসে দেখান? আপনি সরকারি রুল বুক আপনি দেখান, সরকারি রুল বুক দেখান। আপনি কি ভিডিওকে ধমকাবেন? ধমকাবো নাই, ওখানে আপনি কেন দিচ্ছেন মস্তান? আপনি মস্তান কেন বুঝে গেছেন? অর্ডারলি ওটা আপনাকে কথা বলার অর্ডার কে দিয়েছে? আপনি কোনটা লাগিয়ে দিলেন? ওকে বাইরে করতে বলুন। পঞ্চায়েত সমিতির মেম্বারকে মহিলাদের অর্ডারলি বাইরে করবে। পঞ্চায়েত সমিতির মহিলা সে কথা ব্যাপক উত্তেজনা বিডিও অফিসের ভেতর। ভিডিওকে তৃণমূলের দালাল আখ্যা বিজেপির, পাশাপাশি জিনা হারাম করে দেওয়ার হুমকি দেন বিজেপির জেলা সভাপতি এবং ভিডিওর সঙ্গে তীব্র বাগবিতণ্ডায় জড়ান ধ্রুব সাহা। দেখুন, ধ্রুব সাহা যে জিনিসটা করে বেড়াচ্ছে, একটা রাজনৈতিক দলের সভাপতি হয়ে এই এত বিলো দ্য বেল্ট সরকারি অফিসারদের সঙ্গে ব্যবহার করা, এটা অত্যন্ত অগণতান্ত্রিক এবং অত্যন্ত অন্যায় কাজ করছেন। শুক্রবার বীরভূমের সাঁইথিয়া ব্লকের আহমেদপুরে বিডিও অফিসে বিজেপির আবাস যোজনার প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি কর্মসূচি ছিল। দেখুন, এই বিডিও অফিস তৃণমূলের দলীয় কার্যালয়ে রূপান্তরিত হয়েছিল। আজকে তৃণমূলের দলীয় কার্যালয় যাতে না থাকে, তৃণমূলের ফ্ল্যাগটা যাতে বিডিও অফিস থেকে নামা হয়, তার জন্য একটু এত সবে ঝাঁকি হ্যায়, পুরা বড় আন্দোলন अभी বাকি হ্যায়। তাই আজকে ঝাঁকি দিতে বিডিও সাহেবের কাছে এসেছিলাম। গরিব প্রান্তিক খেটে খাওয়া মজদুর মেহনতি মানুষ, যারা খড়ের চালের নিচে বাস করে, যারা তিরপলের নিচে বাস করে, যারা মাটির ঘরে বাস করে, তাদের জন্য লড়াই আন্দোলন করতে বিডিও সাহেবের কাছে এসে আজকে 2225 জনের তালিকা, যে হতদরিদ্র গরিব মেহনতি মজদুর মানুষ, তাদের বাড়ি দিতে হবে, তাই বলার জন্য এসেছিলাম। আজকে বলতে এসেছিলাম, বিজেপির পতাকায় জিতেছে, বিজেপির পদ্মফুল সিম্বলে জিতেছে। পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, জনপ্রতিনিধি যারা মানুষের কাছে দায়বদ্ধ, তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না বলে যে অভিযোগ, সেই অভিযোগ খণ্ডন করতে এসেছিলাম। বিডিও সাহেব প্রথমে একটু চিরিক বিরিক করছিল, তৃণমূলের অনেক নুন খেয়েছেন তো, তাই একটু চিরিক বিরিক করছিল। ওনাকে একটু আইনের কথাগুলো মনে করিয়ে দিলাম। বিডিও সাহেবকে বললাম যে এখনও অনেক রাস্তা আপনাকে চলতে হবে সাহেব, আপনি একটু সোজা হয়ে চলুন, না হলে অনেক গুড় বাতাসা খাওয়ার নেতা এখন ললিপপ খাচ্ছে, আপনিও ললিপপ কিন্তু আগামী সময় খাবেন। তাই স্বাভাবিকভাবে আইনের শাসন রাখুন। আইনের শাসন প্রতিষ্ঠা করার যে
দায়িত্ব আপনি নিয়েছেন সেটা পালন করুন, সেটা বলতে আমরা বিডিও সাহেবের কাছে এসেছিলাম। দিল্লি দৌড়ানোর কথা বললেন বিডিও সাহেবকে। দিল্লি আপনি জানেন এসসি এসটিদের যদি বঞ্চনা করা হয়, দেশে একটা স্বতন্ত্র ব্যবস্থা আছে প্রিভেনশন অ্যাট্রোসিটি অ্যাক্ট। সেই অ্যাক্টে গরিব শিডিউল কাস্ট শিডিউল টাইপদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যেখানে যেতে হয় আমরা জানি, আমরা পড়াশোনা করেই রাজনীতিটা করছি। আমরা কিন্তু তৃণমূলের নেতার মতো আঙুঠে ছাপালা নেতা নয়, আমরা মানুষের জন্য পড়াশোনাটা দিনরাত করি। তৃণমূল অফিস বানালে আমরা কি লেমন জুস চুষবো না ফুলের মালা দিব? আঙুল তুলবো, দরকার হলে আর যা তোলার দরকার সবই তুলবো। সেখানে ধ্রুব সাহার উপস্থিতিতে বিশাল মিছিল বিডিও অফিসে এসে পৌঁছায়। সেখানেই পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পরে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন বিজেপি। আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল আবাস যোজনা নিয়ে। সেই অনুসারে ওনাদের বক্তব্য যে এখনো অনেক বাড়ি সার্ভের বাইরে রয়ে গেছে, মাটির বাড়ি, সেগুলোকে আবার সার্ভে করার জন্য ওনারা আমাদের কাছে অভিযোগপত্র জমা দিলেন এবং সেটা নেওয়া হলো। এবং সেটা নেওয়ার পর আমরা ওনাদেরকে বললাম যে এগুলো আমরা রিসিভও দেবো, আমাদের 7 দিন সময় দিন এবং বাকিটা আমরা আবার ভেরিফিকেশন করে আমরা দেখব। না, এসব কোনো কথা না, ঠিক আছে? না, আপনিও তো বলে উঠলেন হুমকি দেওয়া হচ্ছে রীতিমতো। না, এসব বিষয়ে আমি কথা বলবো না। আপনি কোন আইনের পাশে যে ছিল বন্ধ করুন। আপনারই একজন পাশে যে ছিল সেটা কি এখন আর করুন। ঠিক আছে? পাশে বিজেপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছিল যে আপনার পাশে যে আছে সে নাকি গুন্ডা, তৃণমূল নেতা। উনি আমার অর্ডারলি। সাধারণত যখন ভিডিওর তো অর্ডারলি থাকে, ভিডিওর মানে আমার ঘরে আপনারা সবাই মিলে দেখলেন যে অনেকে আপনারা ঢুকেছেন ঘরে এবং সেই সঙ্গে আপনারা এখনই গোটা 20 জন আছেন, তার সঙ্গে ওনারা আছেন, ঠিক আছে? তখন একটা অর্ডারলি বা যে ভিডিওর থাকে আজ্ঞাবহ থাকে, সে সবসময় সে আসবে, ঠিক আছে? এসে সে সবসময় বলবে সে তার ভিডিও, সে তার মানে কাজ করেছে, সে তার দায়িত্ব পালন করেছে, ঠিক আছে? বিজেপি যে অভিযোগ তুললেও তৃণমূল নেতা, ও কি তৃণমূল নেতা নাকি স্টাফ? সে অবশ্যই আমার মানে সে আমার স্টাফ, সরকারি স্টাফ। থ্যাংক ইউ।